আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে মহান আল্লাহর বাণী, পবিত্র কোরআন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিস হতে আলোচনা করব অহংকার সম্পর্কে। অহংকার শব্দের অর্থ অহমিকা, আমিত্ব, গর্ব, দর্প, দম্ভ, বড়াই, নিজেকে বড় ভাবা ইত্যাদি। নিজেকে অন্যের তুলনায় বড় গণ্য করা এবং অন্যকে তুচ্ছ নিকৃষ্ট মনে করাকে অহংকার বলা হয়। যে অহংকার করে তাকে অহংকারী বলে। অহংকারী ব্যক্তি বিভিন্ন দিক থেকে নিজেকে অন্যদের উপর প্রাধান্য দেয় এবং নিজেকে অন্যদের তুলনায় উত্তম মনে করে। অহংকারের ধরন তিনটি: অন্তরে অহংকার পোষণ করা, চালচলন ও কর্মকাণ্ডের মাধ্যমে অহংকার প্রকাশ করা, কথাবার্তায় অহংকার প্রকাশ করা। মানুষ বংশ, সম্পদ, সৌন্দর্য, শক্তি, সামর্থ্য ইত্যাদি বিষয়ে অহংকার করে থাকে। যেমন ধনী ও সম্পদশালীর মধ্যে অর্থের গৌরব, স্ত্রী লোকদের মধ্যে সৌন্দর্যের বড়াই এবং ক্ষমতাবানদের মধ্যে ক্ষমতার দম্ভ, বিদ্বান লোকদের মধ্যে বিদ্যার গর্ব ইত্যাদি। অহংকারের অপকারিতা: অহংকারের কুফল অনেক, এর অপকারিতা বর্ণনাতীত। অহংকারের কারণে ইবলিস অভিশপ্ত হয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। এ প্রসঙ্গে মহান আল্লাহর বাণী: তুমি এই স্থান হতে নেমে যাও, এই স্থান থেকে অহংকার করবে তা হতে পারে না, সুতরাং বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি অদমদের অন্তর্ভুক্ত। সূরা আল আরাফ আয়াত 13। অহংকারী ব্যক্তি দুনিয়া ও আখিরাতে ঘৃণিত, আল্লাহর কাছে অপছন্দনীয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। সূরা লুকমান আয়াত 18। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম শরীফের হাদিস। প্রতিটি মানুষের কোনো না কোনো অভাব আছে, সুতরাং অহংকার করা তার জন্য শোভা পায় না। অহংকার শুধু তারই শোভা পায় যার কোনো অভাব নেই। রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, অহংকার আমার ভূষণ। আবু দাউদ শরীফের হাদিস। আমরা অহংকার বর্জন করবো, কেননা মানুষের কোনো জিনিস নিয়েই অহংকার করার অবকাশ নেই। আমরা এই পাঠে শিখলাম অহংকার পতনের মূল, অহংকারী অভিশপ্ত, আমরা অহংকার করব না।